যে কোনো একটা সফটওয়্যার আপনি যদি লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথেই দেখবেন যে ড্যাশবোর্ড চলে আসবে। আমার এটা কিন্তু একটা লাইভ একটা সফটওয়্যার, ড্যাশবোর্ড এরকম চলে আসছে। আমরা একটু অপেক্ষা করি। এই যে ড্যাশবোর্ড, প্রত্যেকটা ড্যাশবোর্ড এখানে চলে আসছে। যেমন এখানে ব্লাড গ্রুপ, জেন্ডার, রিলিজিয়ান, এবং এখানে আপনি যদি অ্যাবসেন্ট দেখতে চান, তারপরে আপনার অ্যাবসেন্টেও আপনার এখানে ড্যাশবোর্ড চলে আসবে। তা প্রত্যেকটা এইচআর পেরোল সফটওয়্যারে আপনার লগ ইন করার সাথে সাথেই দেখবেন আপনার ওই সফটওয়্যারে যে ডাটাগুলো থাকে ওই ডাটাগুলোর একটা সামারি অর্থাৎ ড্যাশবোর্ড আকারে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন, এখানে ড্যাশবোর্ড লেখাই আছে সফটওয়্যারে। এখানে সফটওয়্যারের কিছু মেনু আছে, এই মেনুগুলো ভেতরে ড্যাশবোর্ড আছে। তো এইভাবেই আপনি আপনার অর্গানাইজেশনে আপনি খুব সহজেই আপনার ডাটাবেজের যে কতজন ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ারের ভেতরে কতজন মেল ফিমেল আছে, কয়টা ডিপার্টমেন্ট আছে, রিলিজিয়ন, ইসলাম, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই বিষয়গুলো থাকবে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ার, স্টাফ ওয়াইজ অনেক সময় দেখা যায় যে স্টাফ ক্যাটাগরি 3 ধরনের হতে পারে। একটা হলো অফিসার টু অ্যাভাব হলো ম্যানেজমেন্ট স্টাফ, সুপারভাইজার টু বিলো অফিসার এটা বলা হয় স্টাফ, এবং স্টাফের নিচে যারা আছে তাদেরকে বলা হয় ওয়ার্কার। তো অনেক অর্গানাইজেশনে তাদের সিস্টেম অনুযায়ী, তাদের পলিসি অনুযায়ী এগুলো করে থাকে। তো এই ক্যাটাগরিও আপনি এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাবেন, এবং খুব সহজেই যে আমার ফার্স্ট ফ্লোরে কতজন ফিমেল আছে আমি দেখব, এবং ওর ভেতরে আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কতজন কতজন করে আসে আপনি দেখতে পাবেন, এবং ওই সেম রিপোর্টের ভেতরে হিন্দু কতজন, মুসলিম কতজন দেখতে পাবেন। ম্যাজিক টেবিল, ডাটাবেস থাকবে, ড্যাশবোর্ড থাকবে, এবং প্রত্যেকটা যে রিপোর্ট অনুযায়ী একটা একটা পেজ থাকবে। এই হলো মোটামুটি আমাদের সিস্টেম। এবং আবারও বলি, প্রত্যেকটা সফটওয়্যারে আপনার ড্যাশবোর্ড থাকে, এবং সফটওয়্যারে যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনারা কাজ করবেন একটা অর্গানাইজেশনে, তখন আপনি যে রিপোর্টটা ড্যাশবোর্ডে দেখতে চান সেই রিপোর্টটা আপনাকে দেখাবে। যেমন এখানে রিপোর্ট হতে পারে যে আজকে ডেড ওয়াইজ রিক্রুটমেন্ট রিপোর্ট আপনি দেখতে পাবেন। তারপরে যদি বলেন যে মান্থ ওয়াইজ রিক্রুটমেন্ট রিপোর্ট, মান্থ ওয়াইজ লেফটি কতজন চলে যাচ্ছে, মান্থ ওয়াইজ রিজয়েন কতজন চলে যাচ্ছে, মান্থ ওয়াইজ স্যালারি, এরকম আপনি বিভিন্ন ধরনের তথ্য আপনি ড্যাশবোর্ডে রাখতে পারেন। এবং খুব সহজেই এটা প্রিন্ট দিয়ে আপনি কোথাও উপস্থাপন করতে পারেন। আপনার ম্যানেজমেন্ট, আপনার সিনিয়র, তারা অনেক সময় দেখতে চায় যে আমার এই মাসে কতজন চলে গেছে, এই মাসে কতজন জয়েন হচ্ছে, প্রত্যেক মাস অনুযায়ী আমার স্যালারি কত হচ্ছে, টোটাল স্যালারি কত হচ্ছে। তো জাস্ট এই সবগুলো তথ্য আপনি ড্যাশবোর্ডের ভেতরে ইনক্লুডিং করতে পারেন। এখন আমরা একটা বিষয়ে আমরা একটু দেখব ড্যাশবোর্ড এক্সেলের মাধ্যমে কিভাবে তৈরি করবেন। তো সেই বিষয়টি দেখার আগে আমরা নতুন একটা ফাইল নিব। ফাইল নেওয়ার পরে এরকম আমার কাছে একটা ডাটা আছে, এই ডাটা দিয়ে আমরা আজকে একটা ড্যাশবোর্ড করার চেষ্টা করব। জাস্ট ওই ড্যাশবোর্ডের কপি ডাটা। প্রথমত আমরা যেটা করব, আমরা উপরে থেকে কলাম থেকে এভাবে যে পর্যন্ত আমার ডাটা থাকবে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ওকে করলেই ম্যাজিক টেবিল তৈরি হয়ে যাবে। আমরা প্রথমত যেটা করব, আমরা এই রিপোর্টগুলো আমরা এখানে ড্যাশবোর্ডে উপস্থাপন করব। যেমন ম্যান পাওয়ার, জেন্ডার ওয়াইজ যে রেশিওটা, রিলিজিয়ান রেশিওটা, এমপ্লয়ি টাইপ স্ট্যাটাস, ফ্লোরাইজ ম্যান পাওয়ার, এন্ড ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ারটা আমরা নিয়ে আসবো। তার মানে আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডাটা আমরা ওপর থেকে সিলেক্ট করব, কলাম সিলেক্ট করব, করে কন্ট্রোল টি। ওপর থেকে সিলেক্ট করার উদ্দেশ্য হলো আমার পুরো টেবিলটা পুরো টেবিলটার নিচে যেন ডাইনামিক হয়। ডাইনামিক হইলে আমার এই শিট যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত আমি এন্ট্রি দিলে অটোমেটিক আমার ড্যাশবোর্ডে আপডেট। আমরা এই রিপোর্টগুলো আমরা এখানে তৈরি করব। তা এটা হলো আমরা ডাটা নাম দেই DATA ডাটা। এখন ডাটাবেস থেকে আমরা প্রথমত ম্যান পাওয়ার, জেন্ডার রেশিও, আমরা জেন্ডার ওয়াইজ যে রেশিওটা আছে এটা আমরা ড্যাশবোর্ডে উপস্থাপন করব। প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে কর্নারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে পিভট টেবিলে যাব, গিয়ে এখানে টেবিল ফর্ম বা রেঞ্জ দিয়ে ওকে করে দিব। ওকে করে দিলে আরেকটা পেজে নিয়ে চলে আসবে। আরেকটা পেজে নিয়ে চলে আসলে আমার এটা হলো পেজ 1। আমি এখানে 1 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি যেটা করব যে আমি এখানে ক্লিক করব, পিভট টেবিল অপশানে চলে যাব। প্রথমে পিভট টেবিল অপশানে যাওয়ার পরে এখানে আছে প্রিন্টিং, ডাটা, ডিসপ্লে, অনেকগুলো বিষয় আছে। তা আমরা একদম কোনো দিকে না তাকিয়ে আমরা শুধু ডিসপ্লেতে ক্লিক করে ক্লাসিক পিভট টেবিল লেআউট এটা ক্লিক করে আমরা ইনেবল করে দিব। করে দেওয়ার পরে আমরা প্রথমে জেন্ডার ওয়াইজ, আমরা প্রথমে 1 নম্বরে আমাদের কি ছিল, ম্যান পাওয়ার জেন্ডার ওয়াইজ রেশিও। তো আমরা এইটাই করব, যে কোনো একটা এখানে জেন্ডার আমরা একটা রোতে ছেড়ে দিলাম। আমাদের এখানে দুইটা বিষয়ে একটু কাজ করতে হবে। ওপরের ফিল্টার, কলামস, এই দুইটা আমাদের তেমন কোনো কাজ নাই। দ্বিতীয়ত রো আর ভ্যালুস। আর যে কোনো একটা রিপোর্ট আমরা যদি এখানে ছেড়ে দেই তাহলে আমার এখানে চলে আসবে জেন্ডার ওয়াইজ
কতজন। এখানে জেন্ডার ওয়াইজ টোটাল আমার 30 জন আছে, ফিমেল আছে 10 জন এবং মেল আছে 20 জন। এখন আমরা এটা যেটা করব, এটা গিয়ে আমরা ইনসার্টে আবার ক্লিক করব, করার পরে এখানে গিয়ে পিভট চার্টে ক্লিক করব। পিভট চার্টে ক্লিক করার পরে আমরা জাস্ট এরকম একটা নিয়ে নিব। এখান থেকে আমরা চেঞ্জ করেও নিতে পারি এরকম, অথবা এরকম আমরা যে কোনো একটা নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার এখানে চলে আসলো। চলে আসার পরে আমরা প্রথমে নাম দিব ম্যান পাওয়ার জেন্ডার ওয়াইজ রেশিও। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে কন্ট্রোল এ কন্ট্রোল ভি রেশিও। এখন কন্ট্রোল এ দিয়ে আমরা এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, এবং এখান থেকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই, আমরা রেড করে দিব। এখানে যদি আমরা চাই যে আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিতে পারি, অথবা আমরা যে কোনো অন্য কালার আমরা সিলেকশন করতে পারি। সিলেকশন করার পরে আমরা যা এটা আচ্ছা এই পর্যন্ত থাক। তারপরে আমরা এখানে আরেকটা পেজ করব। পেজ করার পরে আমরা এখানে ওটা ড্যাশবোর্ড লিখে দেই। ড্যাশবোর্ড দিয়ে আমরা এটা সামনে নিয়ে আসবো। এখানে ভিউতে চলে যাব। ভিউতে চলে গিয়ে আমরা এখান থেকে গ্রিড লাইনটা উঠাই দিব। গ্রিড লাইন উঠাই দিলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে দাগ ছিল, দাগগুলো চলে গেছে। এখন চলে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব, করি হোমে চলে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিয়ে দেই। যে কোনো একটা কালার আমরা যদি এরকম দিয়ে দেই, বেশি চোখে লাগে, আমরা খুব সহজেই হালকা একটা কালার দেই, তাহলে চোখে লাগবে না। হালকা কালারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ হলো এইখান থেকে যে ম্যান পাওয়ার রেশিওটা নিয়ে আসলাম, এটা কন্ট্রোল সি সিলেক্ট করে আমরা ড্যাশবোর্ডে একটা জায়গায় আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। পেস্ট করে দেওয়ার পর আমরা একটু এটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা এখানে যাব, এখানে গিয়ে লেভেল, অ্যাড ডাটা লেভেল, অ্যাড ডাটা লেভেল দিলে ভেতরে আমার চলে আসবে। ভেতরে চলে আসার পর আমরা এখান থেকে টেক্সট গুলো আমরা একটু রেড করে দিতে পারি সৌন্দর্যের জন্য। আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে গিয়ে বর্ডারটাও দিতে পারি। আমরা এখান থেকে বর্ডারটা হোয়াইট আছে, আমরা একটু অন্য কালার দিয়ে দিব, সুন্দর দেখাবে। এবং আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই, একটা করে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা একদম রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে আমরা এটা যদি এরকম কালার, বিভিন্ন কালার করে দিতে পারি, এরকম আমরা দুইটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ব্ল্যাঙ্কটা এখান থেকে জেন্ডার, আমরা এখান থেকে ব্ল্যাঙ্কটা করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে দুইটা চলে আসবে। তাহলে আমরা একটা হয়ে গেল জেন্ডার ওয়াইজ ম্যান পাওয়ার। এখন আমার দ্বিতীয় যে বিষয়টা আছে এখানে আমরা একটু দেখব। দ্বিতীয়ত বিষয়টা হলো রিলিজিয়ান রেশিও। তাহলে আবার আমরা চলে যাব সেই ডাটাবেজে, যে ডাটাতে আমরা কাজ করছি, ওই সেম সিস্টেম। আমরা কর্নার একটা ক্লিক করলাম, করার পরে ইনসার্টে চলে গেলাম, পিভট টেবিল, এখানে পিভট টেবিল রেঞ্জ দিয়ে আমরা ওকে করলে আরেকটা পেজে চলে যাবে। আমরা এটা পেজ দিলাম 2 নম্বর পেজ। এখানেও সেম, আমরা একটা পিভট টেবিল অপশানে গিয়ে ডিসপ্লেতে গিয়ে যদি আমরা ক্লাসিকে ক্লিক করি, ক্লাসিকে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবে। এখন আমরা জেন্ডার ওয়াইজ, দ্বিতীয়টা আমরা প্রথমটা জেন্ডার ওয়াইজ রেশিও, এবং দ্বিতীয়টা যে বিষয়টা হলো রিলিজিয়ান ওয়াইজ। আমরা তাহলে এখানে চলে আসবো 2 নম্বরে গিয়ে রিলিজিয়ানটা আমরা রোতে দিব, এবং যে কোনো একটা আমরা যদি এখানে ছেড়ে দেই তাহলে আমার হয়ে যাবে। এখন আমরা সেম সিস্টেম এখানে ক্লিক করলাম, ইনসার্টে চলে গেলাম, পিভট টেবিল অপশান, পিভট টেবিলে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা একটা পাই চার্ট নিলাম। পাই চার্ট নেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। আমরা এইখান থেকে ডাটাবেজে চলে যাওয়ার পরে এইখান থেকে রিলিজিয়ান ওয়াইজটা আমরা এখানে ক্লিক কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা 2 নম্বরে এখানে একটু কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি মনে করি যে চেঞ্জ করে দিব, আমরা চেঞ্জ করতে পারি। এখন এইখানে আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি নিয়ে আমরা ড্যাশবোর্ডে গিয়ে এটা উপস্থাপন করলাম, কন্ট্রোল ভি। ড্যাশবোর্ডে উপস্থাপন করার পরে আমরা এটা যদি আমরা মনে করি একটু কালার চেঞ্জ করতে হবে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা একটু চেঞ্জ করে নিলাম, এবং এটা যদি আমরা মনে করি যে শ্যাডো দিব, বিভিন্ন ধরনের করতে পারেন। এবার আমি এখানে আসি। এখানে আপনি অ্যাড লেভেলটা যদি ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে আপনার কতজন আছে। ফন্টটা আপনি একটু বাড়ায়ও দিতে পারেন, কমায়ও দিতে পারেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার দেন তাও দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার। এখন আপনি যদি মনে করেন এটা পার্সেন্টেজ দিবেন, কত পার্সেন্ট, তাও দিতে পারেন, কত পার্সেন্ট। এখন ফন্টটা একটু ছোট করে দেই, কত পার্সেন্ট সেটাও দিতে পারবেন। এবং ফন্টটা আপনি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, এরকম রাখতে পারেন। আমরা একটু ছোট করে নেই।